ঝুমরির বর মারা গিয়েছে। 3 দিন আগে জঙ্গল থেকে কাঠ নিয়ে এসে বারান্দায় দাঁড়িয়েই গোপী বলে উঠেছিল, শরীরটা বড় খারাপ লাগছে রে ঝুমরি। ঘরের দাওয়ায় বসে চাটাই বুনছিল ঝুমরি। বরের ডাক শুনে তাড়াতাড়ি উঠে এলো, কপালে হাত দিয়ে বলে উঠল, জ্বরে যে গা পুড়ে যাচ্ছে, কি করে হলো? ঝুমরির কাঁধে ভর দিয়ে টলতে টলতে ঘরে যেতে যেতে গোপী জবাব দিল, হঠাৎ মাথার ভিতর কেমন করছিল, মনে হলো শরীরটা অবশ হয়ে আসছে। কি করে যে ঘরে ফিরলাম জানি না। আর কথা বাড়ায়নি ঝুমরি। গোপীকে শুইয়ে দিয়ে মন্দিরের থানে গিয়েছিল ঠাকুর মশাইয়ের কাছে জল পড়া আনতে। যখন ঘরে ফিরল, মানুষটা বেহুঁশ। একা মেয়ে মানুষ, তবু হাল ছাড়েনি ঝুমরি। জড়িবুটি তাবিজ কবজে কোনো কাজ হলো না। 3 দিন নিথর হয়ে পড়েছিল গোপী। মারা যাওয়ার অল্পক্ষণ আগে হঠাৎ চোখ মেলে তাকালো মানুষটা। সারা রাত জেগে থেকে চোখটা সবে বুঝে এসেছিল ঝুমরির। গোপীর ডাক শুনে ধর্মর করে উঠে বসল। কি হলো গো? হ্যাঁ? মানুষটার মুখের উপরে ঝুঁকে পড়ল ঝুমরি। ঘোলাটে চোখ মেলে ঝুমরির দিকে তাকিয়ে ফিসফিস করে গোপী বলল, আমি মরে গেলে তুই বাঁচবি কি করে? তোর ভরা যৌবন, কাক শকুন তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তুই তুই আমার সঙ্গে চিতার আগুনে ঝাঁপ দিয়ে মরবি। সবাই বলবে তুই সতী হয়ে গেছিস, সেই পুরোনো কালের সতীদের মতো তোর নাম করবে। 24 বছরের ঝুমরি কোনো জবাব দেয়নি। চুপ করে চেয়েছিল গোপীর দিকে। ভোরের আলো ফুটতেই মানুষটা চোখ বুঝল। ঝুমরির কান্নায় গোটা গাঁয়ের মানুষ জানতে পারল গোপী মারা গিয়েছে। সকলের আগে ছুটে এলো মোড়লের ছেলে আর তার 3 বন্ধু। তখন গোপীর বুকে আছড়ে পড়ে কাঁদছে ঝুমরি। তার শরীরটা ফুলে ফুলে উঠছে। মোড়লের ছেলে সান্ত্বনা দেয়, কাঁদিস না ঝুমরি। বন্ধুরা সায় দেয়, কাঁদিস না, আমরা সবাই আছি। মুখ তুলে তাকালো ঝুমরি। সাপের চোখ ঠিক চিনতে পারে সাপুড়ে। বুকটা ধড়াস করে উঠল। গোপীর শেষ কথাগুলো মনে পড়ে যায়, আমার সঙ্গে চিতায় ঝাঁপ দিবি। আবার কেঁদে ওঠে, তবে গোপীর জন্যে নয়, নিজের জন্যে। ঝুমরির বাড়ি গায়ের শেষ মাথায়, তারপরে খোলা মাঠ। খানিক দূর গিয়ে সুবর্ণরেখা। ঝুমরির বর গোপী যাতে ডোম, কারো সঙ্গে ছোঁয়াছুঁয়ি চলত না। মানুষটা মরে যাবার পরেও কেউ মরা ছোঁতে এগিয়ে এলো না। মোড়লের ছেলে আর তার 3 বন্ধু সামনে এসে দাঁড়ালো। কোনো সালার দরকার নেই, আমরাই সব করব। 3 বন্ধু বাঁশ নিয়ে এলো, চালি বাঁধল, হৈ হৈ করে 4 জনে মরা তোলে। রুক্ষ পাথুরে পথ ধরে শ্মশানে চলে। দূরে দাঁড়িয়ে গাঁয়ের একজন বলে ওঠে, বলো হরি। মোড়লের ছেলের বন্ধুরা বলে ওঠে, হরি বল। খালি পায়ে কাঁদতে কাঁদতে মরার পিছনে পিছনে চলতে লাগলো ঝুমরি। এলো চুল, বুকের কাপড় মাটিতে লুটোয়, বোতাম ছেঁড়া জামায় বুক ঢাকে না, হুঁশ থাকে না। হঠাৎ
কেউ পেছন থেকে কাপড় ধরে টান দেয়। মুখ ফেরালো ঝুমরি। একটা বাচ্চা নেড়ি কুকুর মাসখানেক আগে পথের পাশে পড়ে কুঁকুই করছিল, ঘরে তুলে নিয়ে এসেছিল ঝুমরি। রাগ করেছিল গোপী, নিজেদের খাওয়া জোটে না, আবার কুকুর। ঠোঁট ফুলিয়ে ঝুমরি জবাব দিয়েছিল, আমার পেটে তো কেউ এলো না, এটা না হয় থাক। এক টান দিয়ে কাপড়টা টেনে নিয়ে বুকটা ঢেকে নিল ঝুমরি। আগে আগে ছুটছে মোড়লের ছেলে আর তার বন্ধুরা। বর্ষায় ফাটা রোদ, সুবর্ণরেখার জল ফুলে ফুলে উঠছে। বালির উপর মরা নামায় ধপ করে বসে পড়ে চারজন। জোয়ান মরদ তবু হাঁপিয়ে পড়েছে। ঝোলা থেকে মদ বার করে গলায় ঢালে। মোড়লের ছেলে ঝুমরির দিকে তাকায়, আধ খাওয়া বোতলটা ধরে বলে, একটু খা, দেখবি ভালো লাগছে। মাথা নাড়ে ঝুমরি, বলে, আমি মদ খাই না। একজন উঠে দাঁড়ালো, এবার মরাটাকে পোড়াবার ব্যবস্থা করি। কেরোসিন না হলে আগুন ধরাবো কি করে? এখানে কেরোসিন কোথায় পাবো? মোড়লের ছেলে খালি মদের বোতলটা নদীর জলের মধ্যে ছুঁড়ে দিয়ে বলল, আমার ঘরের দাওয়ায় 1 টিন কেরোসিন আছে, চট করে নিয়ে আয়। একজন চলে যায়। ঝুমরি গোপীর পায়ের কাছে বসে পড়ে। তারা 5 জন ছাড়া কোথাও কেউ নেই। 2-1টা চিল আকাশে উড়ে বেড়াচ্ছে। একটা ছেলে উঠে পড়ল, আর কতক্ষণ এখানে বসে থাকবো? এই রোদে শালা আমরাই মরা হয়ে গেলাম। ও শালা কখন কেরোসিন তেল নিয়ে আসবে কে জানে। আগের দিনে কেউ মরা পুড়িয়ে গিয়েছিল। একপাশে কিছু শুকনো কাঠ, বিচালি, ছেঁড়া কাপড় পরে রয়েছে। একজন বাঁশ দিয়ে গোপীর উপর সেসব চাপায়। দেশলাই জ্বালিয়ে বিচালি ছুঁড়ে দেয় গোপীর নিথর দেহটার উপর। শুকনো হাওয়ায় রোদের তাপে দাউ দাউ করে আগুন জ্বলে। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে ঝুমরি। চোখের সামনে একটু একটু করে পুড়তে থাকে দেহটা। হঠাৎ হঠাৎ ঝুমরির মনে হলো গোপী যেন তাকে ডাকছে, আয় ঝুমরি, আমার কাছে আয়, এই আগুনে ঝাঁপ দে, তুই বাঁচবি। নেশাগ্রস্তের মতো এগিয়ে যেতেই কুকুরছানাটা ছুটতে ছুটতে সামনে এসে দাঁড়ালো। থমকে গেল ঝুমরি। গোপীর দেহটা পুড়ছে। কেরোসিন নিয়ে ফিরে আসে বন্ধু। মোড়লের ছেলে ঘোলাটে চোখে জড়ানো গলায় বলে, ও টিন আর কি কাজে লাগছে, ঝুমরিকে দিয়ে দে। দেশলাইটাও ছুঁড়ে দেয়। মোড়লের ছেলে আজ দিল দরিয়া। বেলা বাড়ে, রোদের তাপে শরীর জ্বলে, কেউ আর থাকতে চায় না। গোপীর আধপোড়া দেহটা বাঁশ দিয়ে ঠেলে ভাসিয়ে দেয় সুবর্ণরেখার জলে। মোড়লের ছেলে এগিয়ে এসে ঝুমরির হাত ধরে, চল ঘরে চল, আমি আছি, তোর কোনো চিন্তা নেই। এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে চেঁচিয়ে ওঠে ঝুমরি, আমি পরে যাব। চলে যায় সবাই। বুকের ভেতরটা হু হু করে। মানুষটা তাকে বড় ভালোবাসত। কতক্ষণ চুপ করে বসে থাকে। নির্জন নদীর তীর, ঘোলা জল পাক খায়। কুকুরছানাটা কাপড় ধরে টান দেয়। ঘরে ফিরে আসে ঝুমরি। আগের দিনের বাসি ভাত খেতে মন চায় না। সবটুকু ঢেলে দেয় কুকুরটার সামনে। ক্লান্তিতে ভেঙে পড়ে শরীর। বিছানার দিকে চোখ পড়তেই কেমন যেন আনমনা হয়ে যায় ঝুমরি।
এতদিন দুটো মানুষ ওই বিছানাটায় রাত কাটাতো, এখন একা। ডুকরে কেঁদে উঠে বিছানায় লুটিয়ে পড়ে। দিন ফুরায়, রাত নামে। ঘুমিয়ে পড়েছিল ঝুমরি। ক্লান্ত শরীরটা আজ আর নিজের বশে নেই। কত রাত কে জানে, তারাগুলো মিটমিট করে চলে। হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যায় ঝুমরির। বাইরে কেউ ডাকছে। আধো ঘুমের মধ্যে মনে হলো গোপী এসেছে। আবার সেই ডাক। এবার একটা নয়, অনেকগুলো মানুষের কণ্ঠস্বর। দরজায় ধাপাধাপ শব্দ। উঠে বসে ঝুমরি। ঘুমের রেশটুকু কেটে যায়। বন্ধ দরজায় ঠেলা দিচ্ছে কেউ। গোটা শরীর শিরশির করে ওঠে। বুকের মধ্যে আতঙ্কের চোরা স্রোত। মোড়লের ছেলে এসেছে। গোপীর কথা মনে পড়ে যায়। এবার কাক শকুনরা তোকে ছিঁড়ে খুঁড়ে খাবে। কি করে উঠবে বুঝতে পারে না ঝুমরি। অন্ধকারে চারদিকে তাকায়। ওরা যেভাবে দরজায় ধাক্কা দিচ্ছে, পলকা দরজা এখনই ভেঙে পড়বে। না, এখান থেকে পালাতেই হবে, পালাতেই হবে। চেনা ঘর। অন্ধকারে দরজার খিলটা খুলে একপাশে সরে দাঁড়ায়। একসঙ্গে চারজন হুড়মুড় করে ঘরের মধ্যে ঢুকে পড়ল। অন্ধকারে কেউ দেখতে পায় না ঝুমরিকে। সাপের মতো নিঃশব্দে সকলের চোখ এড়িয়ে বেরিয়ে এলো ঘরের বাইরে। চারদিকে ফুটফুটে জ্যোৎস্না। চাতাল বেয়ে নামতেই চোখে পড়ল কেরোসিনের ডিব্বাটা বারান্দার এক পাশে পড়ে রয়েছে। একটু ভেবে নিল, শয়তানগুলো ঘরের মধ্যে তাকে খুঁজে বেড়াচ্ছে। এই সুযোগ। এক ঝটকায় দরজাটা বন্ধ করে বাইরে থেকে শেকল তুলে দিল। এতদিনের শান্ত ঝুমরির চোখ দুটো জ্বলে উঠল। টিনের মুখ খুলে খানিকটা কেরোসিন দরজার উপর ঢেলে দিল। বাকিটা ঢেলে দিল খড়ের চালের উপর। দরজার পাশে রাখা দেশলাইটা নিয়ে একটা কাঠি জ্বালালো। তারপরে ছুঁড়ে দিল দরজার সামনে। আরেকটা কাঠি জ্বালিয়ে চালের উপরে দিল ফেলে। কেউ যেন ঝুমরিকে বলল, পালা পালা ঝুমরি, পালা পালা পালা। দেশলাইয়ের বাক্সটা আগুনের মধ্যে ছুঁড়ে দিয়ে ছুটতে আরম্ভ করলো ঝুমরি। খানিক দূরে গিয়ে মুখ ফেরালো। গোটা বাড়িটা দাউ দাউ করে জ্বলছে। রক্তবর্ণ আগুনের শিখা আকাশকে ছুঁয়ে যাচ্ছে। আবার ছুটতে থাকে। কোথায় চলেছে জানে না। হঠাৎ নিস্তব্ধ রাতে গুমড়ে ওঠা জলের শব্দে থমকে গেল। সামনে সুবর্ণ রেখা। পাথরের উপর আছড়ে পড়ছে জল। পলকে মনে হলো নদীর জলে ঝাঁপ দেবে। গোপী যেন তাকে দুহাত বাড়িয়ে ডাকছে। নিজের প্রতি আর কোনো মায়া নেই, মমতা নেই, অর্থহীন এই বেঁচে থাকা। এবার শুধু ওই নদীর জলে শরীর ভাসিয়ে দেওয়া। কেউ কিচ্ছু জানতেও পারবে না। একটা মানুষ পৃথিবীর বুক থেকে হারিয়ে গেলে কার কি এসে যায়। সামনে পা বাড়াতেই আচমকা কি যেন গায়ের উপরে সে পড়ে। কুকুরছানাটা কখন যে তার পেছন পেছনে এসেছে সে জানতেও পারেনি। কুই কুই করে কাঁদে কুকুরছানাটা। মায়া লাগে ঝুমরির। হাত বাড়িয়ে বুকে তুলে নেয়। জীবনের স্পর্শ কেমন যেন বিহ্বল হয়ে যায়। মুখ তুলে আকাশের দিকে সে তাকায়। তারার আলোয় ভরে উঠেছে আকাশ। বিচিত্র এক অনুভূতি জাগে মনের মধ্যে। বুকের ভেতরে ছটফট করে কুকুরছানাটা। কান্নায় ভেঙে পড়ে ঝুমরি। তার সেই কান্নার শব্দ নদী, জল, আকাশ, মাটি, হাওয়ার সঙ্গে
মিলে মিশে একাকার হয়ে যায়।